আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা একটা প্রপার ওয়েতে নতুন নিয়মে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ওই অ্যাকাউন্টের সেটিংসগুলো কিভাবে প্রপারভাবে করবেন। তো আপনারা যদি প্রপারভাবে টিকটক অ্যাকাউন্টের সেটিংসগুলো করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ফলোয়ার্স ইনক্রিজ হবে এবং আপনাদের ভিডিওগুলা ভাইরাল হবে। তো চলুন দেখে নিই কীভাবে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো আপনারা গুগল প্লে স্টোর থেকে টিকটক অ্যাপসটি ইনস্টল করে ওপেন করে নেবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো এরকম ইন্টারফেস শো হওয়ার পর এখান থেকে আপনারা এই যে প্রোফাইল আইকন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে কন্টিনিউ উইথ গুগল, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের জিমেলগুলো শো হবে। যেই জিমেলে আপনারা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান জাস্ট ওইটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে জাস্ট আমি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট একটু লোড নেবে। তো লোড নেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের ডেট অফ বার্থ এটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পর আপনারা এইখান থেকে জাস্ট নেক্সট এখানে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি নেক্সট এখানে ক্লিক করে দিলাম। তো আবারও জাস্ট একটু লোড নেবে, এখানে জাস্ট একটু ওয়েট করবেন। দেন এখানে আপনাদেরকে একটা নিকনেম দিতে বলবে। অবশ্যই আপনারা এখান থেকে একটা নিকনেম দিয়ে দিবেন। তো আমি এখান থেকে একটা নিকনেম দিয়ে দিচ্ছি। তো নিকনেম দেওয়ার পর এখান থেকে কনফার্ম। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে টিকটক অ্যাকাউন্টের কিছু সেটিংস দেখিয়ে দিব, যে সেটিংসগুলো করে রাখলে আপনাদের টিকটকের ফলোয়ার্স ইনক্রিজ হবে এবং আপনাদের ভিডিওগুলা বেশি বেশি ভাইরাল হবে। তো এখানে একটি প্লাস আইকন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে আপনারা একটা প্রোফাইল পিকচার অ্যাড করে নেবেন এবং এখানে অ্যাড বায়ো এখানে ক্লিক করে আপনারা বায়ো অ্যাড করে নেবেন। ওকে, তো দেন এখানে দেখুন একটা 3 লাইন অপশন রয়েছে। আর এই ইন্টারপেজে আসার জন্য আপনারা এখান থেকে প্রোফাইলে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি 3 লাইন অপশন এখানে ক্লিক করে দিলাম। দেন এখানে 3টা অপশন রয়েছে, এখান থেকে জাস্ট আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দিবেন। তো জাস্ট একটু ওয়েট, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে একটা অপশন রয়েছে অ্যাকাউন্ট, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর অ্যাকাউন্ট ইনফরমেশন, ওকে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার তো এইখানে যদি আপনাদের জিমেলটা ভেরিফাই করতে বলে অবশ্যই ভেরিফাই করে নেবেন এবং এখানে আপনার একটা ফোন নাম্বার অ্যাড করবেন এবং ভেরিফাই করবেন। ওকে, এবং এখানে দেখুন লেখা রয়েছে পাসওয়ার্ড। তো জাস্ট আমি যদি এখানে ক্লিক করে দিই, তো এখানে ক্লিক করার পর আপনার ভেরিফাই ইউর ইমেল, আপনাদের ইমেলটা ভেরিফাই করতে হবে। তো এখান থেকে জাস্ট আমার ইমেলটা আমি ভেরিফাই করে নিচ্ছি। এখান থেকে একটা কোড আসলো, এই কোডটা আমি দিয়ে দিব। তো কোডটা দিয়ে দিলাম, জাস্ট একটু লোড নিচ্ছে। তো এখানে আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এখানে জাস্ট আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, চেঞ্জ পাসওয়ার্ড। ওকে, এখান থেকে তো আপনাদের অ্যাকাউন্ট খোলার সময় যদি পাসওয়ার্ডের অপশন দেয় তাহলে অবশ্যই আপনারা 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, স্ট্রং পাসওয়ার্ড। এবং ওই পাসওয়ার্ডে আপনাদেরকে বিভিন্ন ক্যারেক্টার ইউজ করতে হবে, এখানে তারা এক্সাম্পল দিয়ে দিয়েছে। তো দেন আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তো এখান থেকে জাস্ট আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিলাম, আমার আগে পাসওয়ার্ড দেওয়া ছিল। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যদি পাসওয়ার্ড দেওয়ার অপশন আসে অবশ্যই আপনারা 8 ডিজিটের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ওকে, তো এখানে আপনাদের আর কোনো কাজ নেই। এখন আরেকটা সেটিংস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা প্রাইভেসি, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে প্রাইভেট অ্যাকাউন্ট এটা কখনো অন করবেন না, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট কেউ দেখবে না এবং আপনাদের অ্যাকাউন্ট কেউ ফলো করবে না। এবং এখান থেকে আপনার অ্যাক্টিভ স্ট্যাটাস এটা অন রাখবেন এবং সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার এখান থেকে ক্লিক করে এগুলো আপনারা চাইলে অন করে রাখতে পারেন বা এখান থেকে এগুলো অফ করে রাখতে পারেন। ওকে, ফেসবুক ফ্রেন্ড এটা অন করে রাখতে পারেন আর কন্ট্যাক্টটা অফ করে দিবেন, সমস্যা নাই। তারপর এখানে ওইরকম কোনো গুরুত্বপূর্ণ সেটিংস নেই। তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও যে সেটিংসগুলো রয়েছে, এই সেটিংসগুলো আপনাদেরকে করতে হবে। সেটা আমি এখান থেকে নিচের দিকে চলে যাব, কন্টেন্ট প্রেফারেন্সেস। ওকে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে ফিল্টার ভিডিও কিওয়ার্ড, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর জাস্ট একটু লোড নিচ্ছে, আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে অ্যাড কিওয়ার্ড এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে ফর ইউ ফলোয়িং
ফ্রেন্ডস এগুলো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে ইন্টার এ কিওয়ার্ড জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি যেই রিলেটেড ভিডিও আপলোড করবেন এখান থেকে লিখে দেবেন আমি ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করব, এই জন্য হচ্ছে এখান থেকে ইনকাম লিখে দিলাম। দেন হচ্ছে এখান থেকে সেভ এখানে ক্লিক করে দিতে হবে। তো আপনারা চাইলে এখান থেকে আরও কিওয়ার্ড অ্যাড করতে পারবেন, এই যে অ্যাড কিওয়ার্ড এখানে ক্লিক করে। তো আমি যে সেটিংসগুলো দেখিয়ে দিলাম মোটামুটি এই সেটিংসগুলো করলে কিন্তু আপনাদের টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার বাড়বে এবং আপনাদের ভিডিওগুলো বেশি বেশি ভাইরাল হবে। তো আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন কীভাবে একটি প্রপার ওয়েতে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনারা কীভাবে প্রপার ওয়েতে সেটিংসগুলো করে আপনাদের টিকটক অ্যাকাউন্টের ফলোয়ার্স বাড়াবেন এবং ভিডিওগুলো ভাইরাল করবেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব